এই পৃথিবীতে যে যা কিছুই পেয়েছে শেষ রাত্রির তাহাজ্জুদের নামাজে কান্নার বিনিময় পেয়েছে। যে বৃক্ষের নিচে তাকওয়া চর্চা হয় সেটার নামই হচ্ছে মাদ্রাসা। নিজেকে পরিবর্তন করা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। চেষ্টা করুন নিজেকে পরিবর্তন করার জন্য। যে সময়টুকু আপনি দুশ্চিন্তা করবেন সে সময়টুকু আপনি দোয়া করুন, ইনশাআল্লাহ অন্তরে শান্তি আসবে। নামাজ ছেড়ে দিও না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কুরআন আল্লাহর প্রিয় বন্ধু। যে তাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে আল্লাহ তাদের সাথে শত্রুতা পোষণ করবে, আর যে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে আল্লাহ তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে। বান্দা যতবার বলে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ রাব্বুল আলামিন, ততবার বলেন মাফ করে দিলাম। তাই আমরা বেশি বেশি দোয়া করব। কখনো মানুষের খারাপ সময় দেখে হাসি ঠাট্টা মজা করবেন না। আল্লাহ না করুক এমন সময় আপনারও আসতে পারে। তাই মানুষকে ভালোবাসতে শিখুন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখবেন আল্লাহ আপনার ঠিকই বোঝেন, ভেঙে পড়া যাবে না। কখনো বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না, সুতরাং সদা সর্বদা আল্লাহকে ডাকুন। আল কোরআনের অক্ষরগুলো কালো, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। দুনিয়া ওর জন্যই, দুনিয়া বিমুখিতাতেই রয়েছে দেহ মনের প্রশান্তি। মশার কামড়ের ভয়ে যদি মশারির ভিতরে ঢুকতে পারেন, তাহলে জাহান্নামের আগুনের ভয়ে কেন নামাজ পড়তে পারেন না? হে আল্লাহ, আমাদের মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সন্তানের উত্তম আচরণের অধিকারী হচ্ছেন মা বাবা, তাই কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না। কখনো মানুষের খারাপ সময় দেখে হাসি ঠাট্টা মজা করবেন। আল্লাহ না করুক এমন সময় আপনারও আসতে পারে। তাই মানুষকে ভালোবাসতে শিখুন। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। প্রথমটি লোভ, দ্বিতীয়টি হিংসা ও তৃতীয়টি অহংকার। খোদার ভয়ে ভীত যেজন তাকওয়া তার ধন, মানব দানব ধরায় তারে সদা সর্বক্ষণ। তিনটি কর্মধারা আল্লাহর রহমত লাভ করা যায়। প্রথম কাজ হচ্ছে গুনাহ ত্যাগ করা, দ্বিতীয় শুকরিয়া আদায় করা এবং ইবাদত করা। সহজে কাউকে বিশ্বাস করবেন না, কারণ আপন মানুষগুলোই বেশি কষ্ট দেয়। শত্রু কখনো এত কষ্ট দেয় না, আপন মানুষগুলো যতটুকু কষ্ট দেয়। নামাজ ছেড়ে দিও না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। শুধু কিছু পেয়ে নয়, কিছু না পেয়েও সন্তুষ্ট থাকা উচিত, কারণ আল্লাহ তাআলা সবকিছু বান্দার মঙ্গলের জন্যই করেন। ইসলামের জন্য গভীর মেহনত করা সারা রাত তাহাজ্জুদ পড়া থেকে উত্তম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। আমি গর্বিত, আমি মুসলিম, আমার প্রভু আল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিন বান্দাদের সবথেকে বড় চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। মানব জীবনের সবচাইতে বড় কৃতিত্ব হইতেছে তাহার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখিতে সমর্থ হওয়া। প্রেম পথে দুঃখ কষ্ট আসে বলেই মহব্বতের মূল্য বোঝা যায়। যারা হিংসা করে তাদের দিক হইতে এমনভাবে মুখ ফিরাইয়া রাখো যেন মনে হয় তুমি ইবাদতে ব্যস্ত আছো। যদি কেহ তোমার প্রতি অনুগ্রহ করে তবে তাহার প্রতি কৃতজ্ঞ হও, আর যদি কেহ তোমার প্রতি কৃতজ্ঞ হয় তবে তাহার প্রতি অনুগ্রহ করিতে থাকিও। জীবন সকলের কাছেই প্রিয়, তবে প্রকৃত মর্যাদাবান মানুষের নিকট সম্মান জীবনের চাইতেও প্রিয়। জীবনের চাইতেও মূল্যবান সম্মান। সম্মান সব কিছুর চেয়ে বেশি। হ্যাঁ, এটা একদম সঠিক। মিথ্যেবাদী সর্বপ্রথম নিজেরই সর্বনাশ করিয়া থাকে, তাই মিথ্যেবাদীদের হইতে সাবধান থাকাই উত্তম কাজ। مظلوم بئس وقاء الله والمظلوم بنا العرش له اللهم اكفنا شر الظالمين